হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে কচু শাকের রেসিপি শেয়ার করব। ফ্রেন্ডস, এটা বানানো খুবই সহজ। আমি ফার্স্টে যে দুটো পিকচার দেখিয়েছি, সেই কচুগুলোর কাণ্ডগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে আপনাদের এই শাকটাকে রান্না করতে হবে। কাণ্ডগুলো ধোয়ার সময় যদি হাতে একটু জ্বালা মতন ভাব অনুভব হয়, তাহলে আপনারা একটু তেল ঘষে নিতে পারেন হাতে। তো কচু শাক বানানোর জন্য যা যা লাগবে তা হলো, কচুগুলোর কাণ্ডগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আমাদের লাগছে চিনি, লাগছে কালো জিরে, এক টেবিল চামচ লেবুর রস, আর লাগছে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা। সারা রাত ভিজিয়ে রাখা ছোলা, এটা আমি জল ছড়িয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। এরপর লাগবে হলুদ, তেল, কয়েক কোড়া রসুন এবং নুন। এই সমস্ত সামগ্রীগুলো আমাদের কচু শাক বানানোর জন্য লাগবে। এরপর আমি ভালো মতো কড়াইটাকে গরম করে মিডিয়াম ফ্লেমে 2 চামচ তেল অ্যাড করব এবং তার সাথে আমি শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন হিসাবে দিচ্ছি। কালো জিরে এবং ফোড়নটাকে একটু ভেজে নেব। দেখুন, এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমরা এর সঙ্গে রসুনের কোয়াগুলো অ্যাড করব। রসুনের কোয়াগুলো বেশ বাদামি বাদামি কালারের ভাজা হয়ে গেছে। এরপর আমরা এর সঙ্গে কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দেব। সবগুলোকে ভালো মতো ভাজবো। তাহলে একটা সুন্দর গন্ধ বেরোবে। খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমরা এর সঙ্গে কচুর যেগুলো টুকরোগুলো আমরা আগে থেকে ধুয়ে জল চিপে রেখেছিলাম, সেই টুকরোগুলোকে আমরা এর সঙ্গে অ্যাড করব। ফ্রেন্ডস, যতগুলো কচুর টুকরো আমরা দিয়েছিলাম ততটুকুই আছে, কিন্তু এটা আস্তে আস্তে মজে যাবে এবং আমরা এর সাথে ছোলাগুলো অ্যাড করে দেব। এর সঙ্গে আমরা একটু চিনি অ্যাড করে দিচ্ছি। লবণ আপনাদের স্বাদ পরিমাণ মতন আপনারা দিতে পারেন। একটু হলুদ দিচ্ছি। অতগুলো কচুর টুকরো দেখে আপনারা বেশি পরিমাণ হলুদ কখনোই অ্যাড করবেন না,
কারণ এটা মজে গিয়ে একদমই অল্প হবে। এতগুলো কচুর টুকরো দেখে মনে হচ্ছে যে শাকও এতটাই হবে, কিন্তু না, সেটা মজে গিয়ে একদমই অল্প একটুতে দাঁড়াবে। এরপর আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। আমরা মোটামুটি 5 মিনিট মতো ঢাকা দেব। এটা একদমই অল্প আঁচে করতে হবে, লো ফ্লেমে। দেখুন এখনই কতটা মজে গেছে। আমরা একটু মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে একটু নাড়া দিয়ে দেখবো যেন নিচ দিয়ে না লেগে যায়। লঙ্কাগুলোকে একটু থেতলে দেব যেন ঝাল রসটা কচু শাকের মধ্যে ঢোকে। এরপর আমরা আবার একটু ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন এটা অনেকটাই মজে গেছে। এটা একদম লো ফ্লেমে করব, এবং যখন অনেকটাই মজে যাবে তখন ফ্লেমটা আমরা একটু মিডিয়াম করে দেব। কচু থেকে অনেক জল ছেড়েছে। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন কচুটা কড়াইয়ে না লেগে যায়। এটা প্রায় হয়ে এসেছে। এরপর আমরা আবার কড়াইয়ের লিড খুলে নিয়ে দেখবো যেটা ভেজেছে। ভালো মতো নাড়তে হবে। এরপর আমরা একটুখানি লেবুর রস অ্যাড করে দেবো, এতে কচু শাকের স্বাদ বাড়ে। কচু শাক প্রায় আমাদের হয়ে গেছে। কচু শাক আমাদের রেডি হয়ে গেছে। এখন এটাকে সার্ভ করতে হবে আমাদের। এই কচু শাক গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। তো ফ্রেন্ডস, আপনারা এটা ঘরে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আপনাদের খেয়ে কেমন লাগলো আমার রেসিপি। আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি এত মনোযোগ সহকারে দেখার জন্য। প্লিজ ভিডিওটি আপনারা